রমজান শরীফে ওর লাগি কেউ পয়সা করে দিলে লোয়া হয়, এর আগে কোনো পয়সা লোয়ার আইন আছিল না। কারণ হযরত সাহেব কিবলা ওয়ালিদ মোহতরমে কইতা এটা একটা ভাসনি, আর আমি নিজেই এটা চালাই আনতাম। আস্তা মাস মেহনত করতা, ফোড়াইতা, প্রায় একাও ফোড়াইতা বা কেলা লগে শরিক থাকতা। খেরাত তো আমরাও বউ থাকতে গিয়ে আমি প্রায় 48 বছর খেরাত ফোড়াই, প্রায় ক্লাস লো বউ থাকতে গেলে খেরাত ফোড়াই। তো সকাল হইয়ালে 8টা হইয়ালে আমরা এটা কিতা যে যাও ফোড়া দিলাম বুঝি যাও। তো মেহনত ছাড়া তো কিছু হয় না। আল্লাহ কবুল হল্লা আস্তা দুনিয়া লইল মেহনতে মাদ্রাসা করলা। গুলারগামী হুজুর আমলার বাবার এক খলিফা, প্রায় বালা উঠি সাবর লগর গুলারগামী। তো কইতা যে আমরা আর বড় হালালি মানুষ আসলা, তো কইতা আমরার সাহাব ও সাহাব আমরারে ফোড়াইলা উজু উজি ফুয়া হলে দেখলা লালি এইটা ফুয়ার তো বড় আগর তোর ভাইটা বড় বাইয়ের আছে, ভাই এগর আছে। তো এটা বাবা দিয়া ফোড়াইছে, কইলা আমরার সাহাবে ফোড়াইলা আর ফোড়াইয়া আমরারে মাদ্রাসা করিয়া দিলা, আমরা চাকরির ব্যবস্থা করিয়া দিলা। এখন আপনার সাবর এক চিন্তা যে আমরা মানুষের কাছে গিয়া বিকিতা বকিলা ও চিন্তা। এর লাগি যে আলি বলবা হলে যে ও বাবার যে অবদান ইটার লাগি সকলের ইলি বলো হরের খালুদের মেহনত করছ, আর মেহনত করছ হইলে আর কতবার তাকে জাপটা আইছে খেরোরে গেলি তুকি চাইছে, খেরোরে গেলি তুকি চাইছে, তাই ব্রেক ধরিয়া আটকাইয়া এরারে লইয়া চলছে সব লইয়া। তো মেহনত ছাড়া কিছু হয় না। তো আপনার জীবনে প্রত্যেকের জীবনে মেহনতের দরকার আছে। আর আরেকটা জিনিস হইল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন আখিরি জমানাত মানুষ বড় নিব খারাপ হয়েছে। জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারও আইছেন। জিবরিল আমিনে আইয়া জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে কিয়ামত কোন দিন হইব তুমিও জেলা জানো আমিও না জানি, এর চেয়ে বেশি আমি জানি না। বল রাসূল ওয়ালা বিআলামিনা সাহেব। তবে কিয়ামতের আলামতের মাঝে আলামত হইল যে বকরি রাখা লখলে উষা উষা দোলাল বলাইবা। এই বকরি রাখাল খারা হচ্ছে এখন আরো বর্থা কইলা এটা উষা উষা দোলাল ইহাতা তাওয়ালুনা ফিল বুনিয়ান। আর এমন এক দিন আইব যে বালকে আওলাদে বান্দি লোকের ব্যবহার করব, বালকে আওলাদে ব্যবহার করব যেমন বান্দি লোকের ব্যবহার। এটা আস্তে 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 সব জিনিসও আস্তে আস্তে একটা 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 জাহির হইব। তো আমরা কিতা করতাম এখন? আমরা হইল যে আমরার জীবন গঠন করতে হইলে আজ যদি আমরা শুদ্ধ রইয়া চলি, তে আল্লাহ আমরারে কোনো মানুষের আমল রে আল্লাহ বরবাদ যাবেন না। যেমন একটা আওলাদে যদি আজ তার বাবা ফলকে বাবা ফল খেদমত করে বালা ব্যবহার করে দেহে সবগুলো আশা রাখতে পারে যে সব বাবা হইব তার আওলাদে তালাই বালা ব্যবহার করবা। যেহেতু রসুলে পাকলে ফরমাইছে এক ছাত্র যদি তার উস্তাদর হালালি হয়, হালালিয়া উস্তাদ হইতে তার ছাত্র হয়ে তার লোকে হালালি ব্যবহার করবা। কারণ আল্লাহ বিয়াশকুরিল্লাহ সালা বিয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করল না আল্লাহ শুকরিয়া আদায় করল না। এই মানুষের জীবনের উন্নতির লাগি দরকার হইল যে আজকের খাবে খালকুর জীবন গঠন হয়। আমরা খাব করতে সময় ভবিষ্যতের চিন্তা করি করতাম যে এই কাজটা আমার আখেরাত তো খাওয়াইব না খাওয়াইতো না। এই জিনিসটা আজকে করলাম, এটা সাবধান দিন খাওয়াইব কিনা, যেগুলা যেটা মনে হয় যেমন মনে করুকা বালা জিনিসও আউকা, বালা জিনিসও আউকা, বালা জিনিসের ভিতরে যদি রিয়া ঢুকি যায়, আপনি দোয়া করনা দোয়া করনা দোয়া করতে আপনি যদি ওলা দোয়া করেন যে এটা আপনার তো এটা বেমারে খুব পায়, এটা বেমারের বেমারি হইলাম আমরা আলিম হল। তো দোয়া করলাম যে খুব স্টাইল করি দোয়া করলাম, মনে করলাম যে সকলে কইলা কিতাবা দোয়া কিলো হয়েছে বলে খুব সুন্দর হয়েছে। দোয়া করতে সময় তুমি মুসলমান, তুমি দোয়া করতে সময় তোমার দিল আল্লাহর মুখে হাজির আছে কিনা ওরা চিন্তা করতে হয় কয়ে বুঝলি। কারণ মানুষের দিল আল্লাহর দিকে হাজির হইলে দোয়া কবুল হয়। মুসা আলাইহিস সালামে দেখলা
এক ছাগল রাখালে দোয়া করে আর আল্লাহর কাছে কইলা আল্লাহ তুমি ছাগল রাখাল দোয়া খান কবুল করিলাও। আল্লাহ কইলা মুসা হে তো আমার কাছে দোয়া করেন না, হে দোয়া করের তো হে আমার কাছে দোয়া করের হাসা, কিন্তু তার মন ছাগলর গেছে, তার ছাগলর লোকে দোয়া করের খোঁজ এই তার দিল খাল ফিরাইয়া ওই যে বাদেশ্বর বুধ আইছি আমি অন্তত 38-40 বছর আগ থেকে ফয়লা থেকে আই ইদার বাদে তো কত জাত কত আইসল আর গেছল ও বাদেশ্বর একবার হলো প্রতিবাদ সভা খসলা আইয়া কইছিল যে আল্লাহ ওয়াসল্লি আল্লাহ বারিকালা সাহা দুরুদ নাই হেসে আমি লম্বা এক আর্টিকুল লেখছি আমার তাছাও বই আমি এই আর্টিকুল হারাইয়া দিছি যে দুরুদ যদি খোঁজ দুইটা ছাড়া আর নাই তুমি যারা শেখ কো সারার কিতাবও বানাইল দুরুদ আছে হিতা কিতা সকলের বাতা খারাপ হয়েছিলি যে হিতায় যে বানাইয়া দুরুদ লেখলা বুঝলি প্রতিবাদ হয়েছে কতটা কত জাত কত আইসল কত জাত জিকির ওই যে হইরা খালকা খালকা হয়ে গেছে গিয়ে এখন হইল ফেলাইল ভাত্তা নেই আল্লাহ বিল্লাহ করতা কথা বুঝলি যে খালকাত জিকির হলো যে প্রশিক্ষণ দেই এটা হইল আপনারা বাদে জিকির আজকার করতে তো আমরা কিছু সময় জিকির আজকার কোন সময় করি আমরা তরিকার জিকির যে একটা আমরা বুজুর্গ হলো থাকি যারা দেখছি আমরা যারা হুঁচি যারা প্রশিক্ষণ দিস ও তোর যে হরুক আল্লাহ তো খরচর জিকির আয়নারি বারুইয়া একটা হাড়ি গাইয়া গাইয়া জিকির হরুক এটা তো আপনার দেখা উড়াত এটা তো কিতা হইতা বারা থাকি যায় এটা কতটা লইয়াই লাগে খোকাছে লাগে সিলেটর হকিরে কোনোদিন গান গাইয়ে বিক্ষর ধরি কিন্তু আমরা তো ডাকা ছড়িয়েছি আমি কইয়ার তো লোক 42 বছর আগে ডাকাত যাইতাম এইসব ওইটা ইন্টারসিটি ছিল ফুল্লা রেল স্টেশন আসর বাদে উঠিয়া বইলা আর সিট জুড়িয়া রাখতে বইছেন তো 5 টাকা দিলে ভাও তোলা আটায় তো একজন বইলা ইয়ার দায়নি আপনারা ডাকাত যাইতে তো 12 ঘন্টা লাগতো নাইনি এর সাথে আইয়া তো হল লাগিও ইন্টারসিটি আহা উড়াত গিয়ালে উড়া লাগতো যে কত জাত গান বিক করবা লাগি কত জাতর গান তো মানুষ হয়ে গেছে কৃত্রিম এখন যে সকলটা খালি ডিজাইন দলালিত যে ই ডিজাইনের মাঝে সৈদা সাহেবে কইছিল কালি মিলে বেটা তুমি বকরু তোমার আওয়াজও বকরু মানুষের যখন কৃত্রিমতা তার ভিতরে আইয় হয় নাটক যে তাই এখন দেখা দিতে পারিনি গরম লাগে দেখো গত আই গেছে শীতে যেটা নাটক করলি দেখা দিতে পারিনি জি আপনি আর আমি নাটক শুনিনি টেলিভিশন দেখিলি কিন্তু আমরা ওই মাঝে মাঝে দরকারও লাগি খাদ দিতে পারে আসিতে পারে গুছা করতে পারে পারে না পারে এগুলো নাটক আর খাদ্দার মাঝে যদি খাদ্দা লাখার খাদ দিতে পারে রসুলে বাকলামে ফরমাইন মুমিনের সব আমলে উজ্জ্বল করাইব কিন্তু যে চকুর পানি আল্লাহর খৌফে তার চোখ থেকে লিখলিছে ই চকুর পানিরে উজ্জ্বল করাই চলায় ই চকুর পানি দিয়া দুজকের আগুন আল্লাহ ঠান্ডা করবা ই চকুর পানি দিয়ে আল্লাহ দুজকের আগুন দিয়ে ঠান্ডা করবা কারণ চকুর পানির দাম আছে তে এখন আমরা দোয়াত লাগলে এখানে খাদ্যিতাও ভারি আর না খাদ্দালা খান বাল করি লাইনি আল্লাহ মায়া করি আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই রিওয়ায়াতটা আসলে রাসূল আকরাম থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল ফাইল্লাম তাবকু ফাতাবাকু খাদ্দিতে ভালো না যদি খাদ্দিবার বান করো আল্লাহ বলে ইলো দেখছই আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেখান কইবা তো আল্লাহ নবীর কথাও কিন্তু দেখছই যে সকলে খাদ্যিত পারতো না কইছেন খাদ্যিবার বান করো কিন্তু তুমি সারা জীবনও খালি খাদ্যিবার বান করতে দিলে একদিন দুই দিন খাদ্যিতা ও যে হালকা লাগাইলাম আমি হালকা গিয়া কইলাম বলে বলে যে আচ্ছা যাও আপনার তরিকার জিকির বললি তরিকার জিকির যে তোর যে হজরত সাহেব কবিলা করছুন কয়েকবার করিয়া দেখাইবার লাগি যে ও নবুলা জিকির করি জানি বাবা কইতা লাগি
নোয়াজ ভরিয়া কিছু সময় বোন জানি বইয়া আল্লাহ আমার সামনে দিয়াল করিয়া বুক জিবরা লাড়িয়া শ্বাস টান দিতে লাইলা শাড়িতে ইল্লাল্লাহ শ্বাসের লোকে জিকির করো জানি ইনশাল্লাহ আদত হয়ে যাব হইতারি না হইতা না হইতা ও এই পাঁচাল পাঁচর জিকির এটা হদিস শরীফ আছে রসুলে বাংলা ফরমাইছেন বেশটি হলোর জিকির শ্বাসের লোকে জানিব এটা লইয়া একবার তো এতরাজ শুরু হয়েছিল আমি লতিফুল বয়ান ফি মাসাইলে ইহসান এটা কিতাব লেখিয়া সব প্রশ্নের উত্তর দিছি পাঁচাল পাঁচর জিকির সজরা শরীফ পাঠ করা ইসালে সব থেকে লইয়া সবটি দালিলিকভাবে জবাব দিছি বহুত তুফান আইছে এবার একটা বার হইলা ও যে বেশি শুনলি এটা তো বাদে আবার আইনুল সব তো এটা বহুত বাদে যোগ দিলা আমার লোকে এই সময় দেখা গেছে যে এটা হলতা লইয়া যাইবা কি যে আমরা সিলসিলার বুজুর্গগুলোর বদরুল সাহেবের বিরুদ্ধে ফতোয়াদের হাফিজাবদ জলপুর রহমতুল্লাহ আলাই কেরামত আলী জলপুর রহমতুল্লাহ আলাই শহীদে বালাকুট হজরত শহীদ আবু সৈয়দ বেরেলি রহমতুল্লাহ আলাইর ফতোয়াদের এটা বলে শুনলি ঠিক যাই হোক আমি ওই সময় একটা বই লেখলাম না বইল বইলা হইল মিথ্যাবাদীর মুখোশলোচন ওটাও ওষুধ গিয়েছে সেটা লেখলাম বলে রে আমার মনে হইল রে অত বড় বড় বুজুর্গগুলোর বিরুদ্ধে লেখের আর এই বুজুর্গগুলোর দ্বারা তুফাইলে আজ পর্যন্ত মানুষের দিল আল্লাহ আল্লাহ রসুলের ইয়াদ জিন্দা আছে দেখি তার জবাব দেওয়া যায় কিনা এই সময় তো আমি আনিছি বাক্কা বাবার খলিফা চিন্তা নয় ছু চারা শব্দ করছে না কিন্তু হইসুর কোনো রেকর্ড দেখাইতে পারো একলা আমি এটা লেখালেখি করিয়া এর বাদে প্রফেসর ডক্টর তাহির আল খাদির হিসাবে এক বক্তব্য দিছিলাম গরম দেওয়া কিছু ঠান্ডা হয়েছে এর বাদে জিগাই জানি আইনুল্লাহ সাহেবে এর বাদে তাইদার ও লাইন দরিয়া খরসইন যাই হোক আল্লাহ শুক্রিয়া খরসইন বুজুর্গগুলোর পক্ষে যারা কাম করবা এটা স্ট্যাটাস আছে মানুষের যে যেখানে সরু বড় তবিজ নাই এক বাবর গেছে এলাকার যাইতে তাহলে শিষ্যরে লগে নিছ হিনো গিয়া দেখো যে ইনো তো বোঝার ব্যাপার আত্মীয় বিকে 1 টাকা আর ডিভোর দাম 1 টাকা আত্মীয় দাম কত 1 টাকা আর ডিভোর দাম কত এখন তার শিষ্য যে ফাগল হয়ে গেছে ওগুলো থাকতো করি কইল ইলা বালা জায়গা আর ভাইছিলা যে আত্মীয় 1 টাকা বিকে আর ডিভ 1 টাকা বিকে আর বাবর যে বেটা ই বেটা আবার শিক্ষিত মানুষ চিন্তা করছে রে ইলো থাকা ঠিক নাই যেন আত্মীয় দাম আর ডিভোর দাম ইলোগুলো বিচার থাকতো না এখন কোনো বিচার নেই আত্মীয় 1 টাকা আর ডিভ 1 টাকা কোথাও বুঝে জানি আত্মীয় 1 টাকা ডিভ 1 টাকা তাই বড় বুঝাইলা কইলার ভাই ইলো থাকিস না ভরবে কোন বিপদ ভরবে হে যায় না কইলা তুই তোর থাক আমি যাইরাম কি বেটা যাইতো যে তার শিষ্যর লগে তো মায়া আছে গিয়া আরো জায়গাত গিয়া যাই হোক একজনের অবস্থান করছে চিন্তা করে দেখি ফুয়ার হইস কিছুদিনের মাঝে বোঝা বুঝবাই দিবা কয়দিন মাঝে কিন্তু হয়েছে বাদশার বুড়ির আর চুরি হয়ে গেছে এখন আর গেল ভাইতা গেলে এই দেশও কোনো বিচারও নাই ও তারা বাদশার বুড়ির গোলাও আভিয়া একটা ইয়ে দিছে ওরা বা হলকায়গো বানাইছে আর কইলা অগু যার গোলাত লাগবো এই সুর এখন তুকাইতে গিয়ে আল্লাহর হুকুম ও বেটার যে শিষ্য ওগুর গোলাত লাগি গেছে আর ওখান হলকা ও ভাইছে সুর এখন আর কোনো আফিলও নাই মুসরও নাই তার বিচার হইত এখন তাই ফাঁসি হইত ও চিন্তা করলো তার গুরুয়ে ইগুর যদি ইলা ফাঁসি তারা দিলায় সে তো বলবো দেখি শুনাইল যায়নি গুলো হলে বেটা গেছে গিয়েও খাদ্যা শুরু করছে খাদ্য থেকে এটা কইছো ও ভাইছি আসল সুরা ও গিয়ে খাদ্যের ছাত্র হে কইল
বুড়া মুরব্বী হইলা যে না না আমি তো যেমনে শুনছি ওকে দোড়া খাইছি, ওলা খুশি হয়েছিলাম, খান দিয়া রাখতাও নয় আমার একটা জিনিস বলো হইল, ও খান দিয়ার কিতাবল হয়েছে বলে আজকুর দিন যে আজকে হইল ভগবানের জন্মর তারিখ, আজকুর দিন যেগু মরবো এগু স্বর্গে যাইব, এখন সুর যারগে স্বর্গে, আর আমি যাইতে পারলাম না, সারা জীবন তো পয়সা করিয়া যাইতে পারছি না, সুর যারগে স্বর্গে। এখন যদি মেহরবানি করি আমারে ভাসে দিলাই পাশায় কইলা যে তুমি সুরা তুমি যাইতে এখান থেকে আইস স্বর্গে, আমি কিতা স্বর্গে যাইতে পারি বলে দেউলি আমারে বাসে। এখন তো ছুটিছে তার শিষ্য, ওগুলো লইয়া কয় সর দিল, দিয়া কই চল আমার লগে, আর তাকে দিও রকম যেন সরু বড়র তমিজ নাই, এগুলো বিচারও নাই, কথাটা বুঝছেন। ওয়াজর বড় গিল্লার জায়গা হয়ে গেছে গিয়া, গিল্লার জায়গা হয়ে গেছে গিয়ে ও তো তা হুয়াই না, আপনার ছাত্রগু তুলবা দিয়ে আপনার উস্তাদ হইয়া দিন তো বাঁকা গেছে, আমরা তো আস্তে আস্তে মানুষটা দাবিও না দেখি সিনিয়র হইয়ার নেই কি। আমার বাবার উহাত হয়েছে, এখন হিরসাব অকল যে কে হয়েছিল সাইরোয়া খালি বার হয়েছিল, হিরসাব অকল খেসু জেলা বার হই। আমি কই রে বা তোমার জীবনে খে কিতা ত্যাগ স্বীকার করছো, ইটা অত সুজা নাই, জানি মালি ত্যাগ, ত্যাগর দরকার। আরামে খোলা না বলে গেলাম, ওই যে তাই রাজপ্রাসাদ ঘুমাইছিলা, আর সাতো আইয়া ইয়ে তুকাইছিল, সাতো আইয়া গুড়া তুকাইছিলাম, কইরা ইব্রাহিম আদম বলো কই তাই রাজপ্রাসাদ ঘুমাই রয়েছ, আর সাতোকে আটের বলে খেবা বলে আমার গুড়া হারিয়ে গেছে, আমি তুকাইয়ার বলে গুড়া হারিয়ে গেছে, আর আমার সাতো আইয়া তাই বাদশাহ কইলা কে রে, আমার সাতো আইয়া কয় গুড়া হারিয়ে গেছে, আর সাতো গুড়া তুকার বলে সাতো গুড়া তুকাইয়ার তুমি মহমলর বিছনা তুতিয়া যদি আল্লাহ হইলাও আমি সাতো গুড়া তুকাই হইতাম না খেতে কই আজ গেছো খাইল গিয়ে তাই রাজপ্রাসাদ বইস, আর বোয়ার বাদে রাজপ্রাসাদ বোয়ার বাদে এক মানুষ আইসন, আইয়া তারে কইসন বলে সালাম করি আইয়া আইয়া হাবাইছন, হাওয়াইয়া কইলা বলে বাদশাহ কইলা যে তুমি খেবা বলে আমি তো এক মুসাফির, বলে ইরো কিতা বলে দেখলাম রে একটা মুসাফির খানা হলো তোরা থাকতাম চাইলাম, ইকান খেয়ে হয়েছে মুসাফির খানা, ইকান তো রাজপ্রাসাদ, বলে ইকান রাজপ্রাসাদ যদি ইকান আপনার আগে খেয়ে আসলা, বলে আমার বাবা আসলা, বলে আপনার বাবার আগে খেয়ে আসলা, বলে আমার দাদা আসলা, বলে ওলা আমার পূর্বপুরুষ আসলা, বলে হেরা হয়ে গেছ, বলে হেরা তো গেছ কি খবর, বলে তেই কেন আপনিও তো রইতা না, তেই কেন তো মুসাফির খানা, ও তো তার ভিতরে একটা আগুন আবাইছে, আর মাতিছ নাকি কইয়া তাই তো বারোইয়া রোয়ালা দিছ, এখন বাদশাহ টুকালিত বারোইছ, টুকালিত বারোইয়া বহুত দূর গিয়া তার লগে দেখা হয়েছে, তার লগে তার কইলা যে সাব আপনার পরিচয়টা দিয়া দাও, বলে আমার সিজন আলিয়া আমি খিজির আলাইসালাম, খুব সুবহান, ও যে তার দিল বদলিল, ভিতরে আবাই গেল, ই গেল মুসাফির খানা, ইনো আমি বেশি দিন রইতাম না, এই কথাটা আমরার বলো হয় যে সময় ব্যবহার করিয়া বুঝবাও কি। আমি কয়দিন আমার টঙ্গিত রয়েছি, মন্দির 1 বছর ব্যবহার আসলাম, টঙ্গিত থাকতাম, কারণ গরো গেলেও শান্তি নাই, খুব জল নাই, আর ঔষধ তো ডাক্তারও যাই জানি দেখবা বস্তাকে বস্তা আছে না, গুড় ওষুধ কয়দিন খাইয়ালে আর গুবই এখন দৌড়ো বাইর গিয়া কিতা করতাম, বুঝি বড়িতে তো আর গরু তো আর হইতে পারতাম না, আর ওর থাকি যে তাহলে করবা। একদিন বলে বলে কইসলাম, আমি ওর ফুয়ারে কইতাম, কইতাম রে ও যদি হায়াত শেষ হয়ে যায় আর বাড়ির দিও না, আমার ওর থেকে বিদা করে দিও, কারণ আমার তো গড়ে আমার দেখা দিল না। দুনিয়ার মুসাফিরি বড় অক্তসর মুসাফিরিতে আমরা আইছি। बाकी न रहा दुनिया में कोई सही शहंशाह का, रह गया दुनिया में बाकी नाम है अल्लाह का। चुल गए दारा सिकंदर ममलुकत खाकान का,
रागियाए दबदबाई नाम पर अल्लाह का ও বুজুর্গ হলোর বুজুর্গি ওখান আমার দাদা সাহেব হজরত বদরপুর রহমতুল্লাহ আলাইহির দোয়া হইল हाले अबतर काले अबतर अबतर ऐसा मेरे काम फजले अपने से तू कर दे मुल्क दी का इंतजाम अल्लाह আমার হালো বুত্তর কোথাও আমার দিওলাই মেহরবানি করে তুমি আমার তা ঠিক করিয়া দেও তো বুজুর্গ হলোর বুজুর্গি হইল যে বুজুর্গি এল্লাগি কুল্লু ইলাহি ইয়াতাশাউ বিওয়াফি মানুষের ভিতরে যদি কোনো ব্যবহার থাকে হিদলের উটকি দিয়ে খাইয়া বুকো যদি আত্মল লাগাওতে বাতিতে সময় কি জাত গোলবার হইব লাগে বিত্তর মানুষের খারাপ হইলে লাগি যে মানুষের ভিতরে তকব্বুরি থাকলে কত হতায় তকব্বুরি লইয়া মারে ও যে আমি মানুষের ছাত্র বই তুলে হইলাম এটা বাড়াটিয়া আমার কোনো দুশ্মনী নাই কিন্তু হরুদা গইল যে ও যে বিভিন্ন ধরনের জিকির আজকাল নাচ ইটা আলোইন বলে পয়সা আছে বড় আলি বড় পয়সা দিয়ে কিছু হওয়া যায় না দুনিয়াত পয়সায় আসল খাঁটি জিনিস কিছু মিলে না খেলে মিলে না বলে দেখি আস্তা পৃথিবীর পয়সা করছিয়া বাবা ভোর মায়া ও হরিমাল মায়া কুলতে কালতে হইবাই নি আতের বাইরে